নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ দিন শুরু করছি ব্যালকনি থেকে। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি সঙ্গীতা। তো দেখো, এখন বাজে 5:30টার মতো। বহরমপুর শহরে সকাল ভোরবেলাকার ছবি। তো এখন ভোর 5:30। তো মোটামুটি বেশ আলো ফুটে উঠেছে। আজকে ওয়েদারটা হয়তো একটু সানিই থাকবে। গত রাতে বৃষ্টি হয়নি, রাস্তাঘাট পুরো শুকনো হয়ে রয়েছে। রাস্তাঘাটের লোকজনও বিশেষ দেখা যাচ্ছে না। আহ, দেখো, এবার চলে এলাম সোজা কিচেনে। আমি লাউ বসিয়ে দিয়েছি তেলে। গরম তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর কুচি করে কেটে রাখা লাউ বসিয়েছি। লাউ চিংড়ি করবো। লাউয়ের মধ্যে নুন আর এই হলুদ দিচ্ছি। লাউটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম কড়াতে, তারপরে হলুদ আর নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে লাউ ঘন্ট হবে বন্ধুরা, আর পমফ্রেট রয়েছে, পাতলা ঝোল হবে। আমার জন্য চা করে নিয়েছি। আর তোমরা তো জানোই আমার চা মানেই ফাঁকিবাজি চা। তো চা করা হয়ে গেছে। এবার চাটা এনজয় করে আমি আবার ফিরে আসছি। লাউ ঘন্টটা বসানোই ছিল। তো লাউটা আবার একবার চেক করে নেব। এখনো আমি চিংড়ি মেশাইনি। তোমরা সবাই জানো আমি আলাদা করে চিংড়ি ভেজে তারপর তরকারিতে মেশাই। তো লাউটা এখনো হচ্ছে। আর এদিকে আমি সকালের ব্রেকফাস্টের জন্য আটা নিয়ে নিয়েছি। সরি, ময়দা নিয়ে নিয়েছি। আজকে একটু পরোটা করব। পরোটা মান দেওয়ার জন্য নুন চিনি দিয়ে দিলাম। আর দেবো সাদা তেল। সাদা তেল দিচ্ছি। এবার এটাকে ভালো করে ময়ানটা মিশিয়ে নেবো শুকনো আটার সাথে। আজ প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা। গরমে রান্নাঘরে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। এতে আমি আটা মেশাইনি, পুরোটাই ময়দা। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখা আমার হয়ে গেছে। ময়দাটা একটু টাইট করে মেখেছি। রুটি করার সময় যেরকম নরম করে মাখি সেরকম করে মাখিনি, কেননা এটা হাতে বেলে করব। আর ময়দা পরোটা আর লুচির ময়দা একটু টাইট করে টাইট করে মাখলে বেলতে সুবিধে হয়। এই জন্য এটাকে একটু টাইট করে মেখেছি। ওটাকে একটু হাত দিয়ে ঠেসে নেব ময়দাটাকে। এবার একটু তেল মাখিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণ রান্না করছি লুচির সঙ্গে, পরোটার সঙ্গে আলু ভাজা করবো। কড়া গরম করে তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আলুকে দিয়ে দিয়েছি। এদিকে আমার আলু ভাজাটা হচ্ছে। এদিকে লাউয়ের কড়াইটা আমি অন্য গ্যাসে করিয়ে দিয়েছি। আলু ভাজার মধ্যে নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আলুটা ভেজে নেব। নুন হলুদ আলুর সঙ্গে মাখিয়ে নেব, নিয়ে আলুটাকে ভেজে নেব। এবার চলে এসেছি ময়দাটাকে ঠেসে ময়দাটাকে গোলা পাকিয়ে নিয়েছি, লুচি করে নিয়েছি। এবার বেলুন দিয়ে নামিয়ে ওকে বেলে করে নেব।
চাটু বসিয়ে ননস্টিক চাটু বসিয়েছি, পরোটাটা গায়ে লাগবে না। দেখো আমি একটা পরোটা দিয়ে দিয়েছি, পরোটা এক পিঠ হয়ে গেছে, উল্টে নিচ্ছি এটাকে। প্রথমে একটু ননস্টিক তাওয়াতে একটু সেঁকে নেবো এপিঠ ওপিঠ, তারপরে আমি তেল দিচ্ছি। এক পিঠে তেল মাখানো হয়ে গেল, এবার অপর পিঠে ওই পিঠটা সেঁকতে বসিয়ে অপর পিঠে তেল মাখিয়ে নেব। অপর পিঠে তেল মাখিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার একটা পরোটা। প্রথমে পরোটাটাকে সেঁকে নিয়ে তারপরে এপিঠ ওপিঠ তেল মাখিয়ে একটু সেঁকে নিলেই কিন্তু পরোটা রেডি হয়ে যায়। একটা পরোটা হয়ে গেল, আর একটা পরোটা দিয়ে দিলাম। ওদিকে আমি বেলছি আর একটা একটা করে রেডি করে রাখছি। এই পরোটার দুপিঠ ঠেকা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে তেল